Hello everyone, this is our second lecture video. So start করার আগে আমি একটু বলে নেই যে আসলে আমরা lecture 1 এ কি করছিলাম and 88 was our target for lecture 1. So please একটু দেখেন আমরা lecture 1 এ কি করছিলাম. আমরা lecture 1 এ angular displacement পড়ছিলাম and angular velocity পড়ছিলাম. Angular displacement which was denoted by theta, angular velocity which was denoted by omega. তোমাদের মধ্যে একজন খুব সুন্দর করে একটা সামারি লিখছে যেটা আমার খুবই পছন্দ হইছে, খুবই লাইক দ্যাট পারসন অ্যাকচুয়ালি এইভাবে করে লিখছে angular displacement সেটার ইউনিট শিখেছি, সিম্বল শিখেছি, সেটা একটা ভেক্টর কোয়ান্টিটি সেটা শিখেছি, ডাইরেকশন শিখেছি যে আমরা রাইট হ্যান্ড থাম্ব রুল অ্যাপ্লাই করব এন্ড এটা একটা এক্সিয়াল ভেক্টর. দেন angular velocity এর ব্যাপারে শিখেছি যে angular velocity এটা ইউনিটের ব্যাপারে শিখেছি, এটা সিম্বলের ব্যাপারে শিখেছি, এটাও একটা ভেক্টর কোয়ান্টিটি. angular velocity ও একটা axial vector, right hand thumb rule ইউজ করে একটা ডিরেকশন বের করা যাবে. So which was very fascinating. আমার ভালো লাগছে the way the summary was written and it was a well written summary. আমার খুবই ভালো লেগেছে. আচ্ছা, that's fine, no problem with that one. Then আমরা ফর্মুলা দেখেছি ফার্স্ট লেকচারে. সেই ফর্মুলাটা কি ছিল? ওমেগা ইকুয়ালস টু change in theta divided by time. So omega was angular velocity. So angular velocity is equals to change in theta divided by time. So এই জিনিসটা আমরা দেখেছি, or omega equals to theta by t যেটাই লেখো তোমরা. So no problem with this one. এই জিনিসটা আমরা দেখেছি. And we also have derived linear velocity is equals to omega r. Linear velocity is equals to omega r. এটা আমরা derive করেছি. So v equals to omega r. সেটা আমরা derive করেছি. So v equals to omega r. এটা আমাদের ফার্স্ট ক্লাসে আমরা এটা derive করেছিলাম. এটা আমরা সেক্টর ইউজ করেছিলাম. Okay? So sorry, not sector, arc length. Arc length ইউজ করছিলাম, not sector. I'm really sorry, not sector. Arc length ইউজ করছিলাম. সো কারো যদি এটাই প্রবলেম থাকে আমাকে আরেকবার রিকোয়েস্ট করতে পারো বা তোমরা ফার্স্ট লেকচারের ভিডিওটা দেখতে পারো. সো ফার্স্ট লেকচারের ভিডিও আই গেস একটু অ্যাব্রাপ্ট ছিল, বাট সেকেন্ড লেকচারের থেকে ভিডিওগুলো একটু কোয়ালিটি থাকবে. আর আমি চেষ্টা করতেছি ভিডিওর লেন্থ কমায় আনার, হ্যাঁ, অ্যাব্রাপ্ট মাঝখানে যে পজেসগুলো থাকে সেগুলো কাট অফ করে. আচ্ছা, সো টুডে লেকচার 2, আমরা আজকে লেকচার 2 স্টার্ট করব. সো লেকচার 2 যখন আমরা স্টার্ট করব, ফার্স্ট যেটা আসবে সেটা হলো টাইম পিরিয়ড. আমি একটু টাইম পিরিয়ডটা বলে রাখতে চাই সবাইকে যে টাইম পিরিয়ড, ওকে, টাইম পিরিয়ডটা কি? টাইম টেকেন ফর ওয়ান কমপ্লিট সাইকেল. ওকে, একটা কমপ্লিট সাইকেলের জন্য যে টাইমটা লাগে সেটাকে আমরা টাইম পিরিয়ড বলতে পারি. সো টাইম পিরিয়ড কি? টাইম টেকেন ফর ওয়ান কমপ্লিট সাইকেল. এটা তোমরা বাচ্চাকালেই পড়েছো টাইম পিরিয়ড কি. And obviously এটার সিম্বল হলো, সিম্বল is capital T. এটা সিম্বল হচ্ছে ক্যাপিটাল T. তোমরা সবাই জানো টাইম পিরিয়ডের ব্যাপারে বাচ্চাকাল থেকে পড়ে আসছো. টাইম পিরিয়ড কি? টাইম টেকেন ফর ওয়ান কমপ্লিট সাইকেল. That's fine, that's great. Okay, now আমরা টাইম পিরিয়ডকে কি লিখতে পারি? T equals to 1 by f or f equals to 1 by t. So তুমি এটা লেখো আর এটা লেখো is the same thing. Okay, t equals to 1 by f or f equals to 1 by t is the same thing. Okay, কোনো সমস্যা নেই, আমরা একই জিনিস মিন করছি. আচ্ছা, এখন আসো, এখন 87 and 88 কি? 87 and 88 actually talks about all this stuff, and particularly 88 talks about some conversion between formulas. Let's say এক ফর্ম থেকে আরেক ফর্মে নিতে পারবো কিনা, এটা থেকে এটা লিখতে পারবো কিনা. লেটস সে আমি জিনিসটা লিখে দিছি তোমাদের জন্য. যেমন দেখো v equals to omega r তোমরা লিখতে পারো. ওমেগা কে কি লিখতে পারো? চেঞ্জ ইন theta divided by time. So সেটা তোমরা লিখতে পারো, কোনো সমস্যা নেই, ইটস ফাইন. সো ওমেগার জায়গায় তুমি কি বসিয়ে দিচ্ছ? দিস ওয়ান, এটা তোমরা বসাতে পারো. সো v equals to চেঞ্জ ইন theta divided by time into r. এই স্টেটমেন্টে লিখতে পারো v is linear velocity, omega is angular velocity. So এটা আমি একটু ক্লিয়ার করতে চাই. linear velocity, angular velocity. Let's say this is the center. ধরো এটা হচ্ছে ইনিশিয়াল পজিশন, this is a initial position and this is b. So একটা অবজেক্ট এখান থেকে এখানে গেল. So this is linear displacement, s.
this is linear displacement s, and this is angular displacement theta. Okay, so আবার বলছি একটা অবজেক্ট যদি এখান থেকে এখানে যায়, so s is the linear displacement, theta is the angular displacement. So for s, for s we will have a velocity v, and for theta we will have velocity omega, because this velocity is linear velocity and this omega is angular velocity. Okay, this omega is angular velocity. Oh, I'm really sorry, I guess জিনিসটা দেখা যাচ্ছে না। ওকে, একটা মিনিট আমি একটু পেছনে নিয়ে আসি, I hope জিনিসটা দেখা যাবে, or let me erase this thing from here. Sorry, I'm really sorry, and do it here. এই জায়গায় একটু করি, so আপনারা যারা ভিডিও ফলো করছেন তারা ভালো বুঝতে পারবেন। So let us say এখানে একটা অবজেক্ট আছে, this is point A and this is point B, and we have theta and we have s. So একটু খেয়াল করবেন A থেকে যদি B তে যাই, s is linear displacement. S is what? Linear displacement. And theta is what? Theta is angular displacement. So কেউ যদি A থেকে B তে যায়, s হলো linear displacement, theta হলো angular displacement. So for s আমরা যদি velocity বের করি, সেটা আসবে v, which is actually linear velocity, and theta is করে যদি velocity বের করি আমরা পাবো omega, which is actually angular velocity. So বারবার বলছি এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট একবার বুঝা, যে if we move from A to B, s is linear displacement, so v is linear velocity, and angular displacement is theta, so angular velocity is omega. Okay, fine. So এটা নিয়ে কোনো সমস্যা নেই, এটা আমরা বুঝলাম, এটা নিয়ে কোনো প্রবলেমস আমরা দেখছি না, it's pretty fine, it's pretty good. Okay, কোনো ভেজাল নেই। আচ্ছা, so আমরা v equals to omega লিখতে পারি। ওমেগার জায়গায় আপনি কি লিখতে পারেন, চেঞ্জ ইন থিটা বাই টি বা থিটা বাই টি যাই লেখেন। সো v equals to this লেখা যায়, এটা একটা এক্সপ্রেশন লেখা যায়, কোনো সমস্যা নেই। সো একটু যদি আপনি খেয়াল করেন কেন আসলে আমি এই ব্রেকডাউন গুলো করাচ্ছি, দেখেন এই রিলেশনশিপটা কি, একটা লিনিয়ার ভেলোসিটি, অ্যাঙ্গুলার ভেলোসিটি আর রেডিয়াস। দ্যাট মিন্স আপনাকে যদি কোনো এমসিকিউ তে লিনিয়ার ভেলোসিটি দিয়ে দেয়, রেডিয়াস দিয়ে দেয়, আপনি অ্যাঙ্গুলার ভেলোসিটি বের করতে পারবেন। আচ্ছা, কোন একটা এমসিকিউ তে আপনাকে থিটা চেঞ্জ দিয়ে দিল, টাইম দিয়ে দিল, রেডিয়াস দিয়ে দিল, আপনি লিনিয়ার ভেলোসিটি বের করতে পারবেন। সো আমি আসলে এই ব্রেকডাউন গুলো কেন দেখাচ্ছি, দিস ইজ অনলি ফর এমসিকিউ তে যেন আপনি না আটকায় যান। ওকে, যে আপনি লেটস সে এই প্যারামিটার গুলো দেওয়া থাকলে বা এই কোয়ান্টিটিজ গুলো দেওয়া থাকলে আপনি এটা বের করতে পারবেন কিনা। সো এইটাই হচ্ছে মেইন কাজ। সো লেটস সে ফর ওয়ান কমপ্লিট সাইকেল, একটা কমপ্লিট সাইকেল এ থেকে ঘুরে আমি আবার এখানে আসলাম, for one complete cycle v equals to change in theta by t equals to r. So একটা কমপ্লিট সাইকেল যদি হয়, আমরা 2 পাই মুভমেন্ট করলাম, কত মুভমেন্ট করলাম 2 পাই, এন্ড অবভিয়াসলি t কে তখন ক্যাপিটাল টি লিখতে পারবো, t কে কি লিখতে পারবো, ক্যাপিটাল টি। তাহলে এক্সপ্রেশনটা কি চলে আসে, v equals to 2 pi r by t. এখন খেয়াল করবা এই এক্সপ্রেশনটা তোমরা ও লেভেলসে পড়েছো, স্পেশালি দিস এক্সপ্রেশন তোমরা ও লেভেলসে পড়েছো। ইফ ইউ গাইজ রিমেম্বার, ও লেভেলসে তোমরা অরবিটাল স্পিড বলতে একটা ফর্মুলা পড়ছিলা, যেখানে 2 pi r by t ছিল অরবিটাল স্পিড। সো এই জিনিসটা তোমরা ও লেভেলসে পড়েছো, এন্ড অবভিয়াসলি তুমি এখানে ডেল থিটার জায়গায় তুমি 2 পাই বসাতে পারছো, এন্ড টির জায়গায় ক্যাপিটাল টি বসাতে পারছো। ওকে, সো বারবার বলছি 87 and 88 was all about this sort of stuff, and ফর্মুলার মাঝে ট্রানজিশন, কি ট্রানজিশন আমরা দেখতে পাই, যেমন এই একটা ট্রানজিশন দেখতে পাই, বারবার বলছি এই ট্রানজিশন গুলো, যেমন এইটা একটা দেখেছি, তারপর এইটা একটা দেখেছি, এইটা একটা দেখেছি, এইটা একটা দেখেছি, এইটা একটা দেখেছি। ওকে, যে এই কোয়ান্টিটিজ গুলো দেওয়া থাকলে তুমি এগুলো পারবা কিনা। সো দিস ইজ সামথিং যেটা আমি তোমাদেরকে ওয়ার্কশিট 2 তে টেস্ট করব। আমি ওয়ার্কশিট 2 আপলোড দিব আফটার আপলোডিং দিস ভিডিও।
আপনারা ওয়ার্কশিট 2 যখন দেখবেন, ওয়ার্কশিট 2 দেখলে আপনার একটা ভালো আইডিয়া হয়ে যাবে যে আসলে আমরা কিভাবে এই এই জিনিসগুলো দেখব। ওকে, সো আমি ওই জন্য কিন্তু লেকচার ওয়াইজ ওয়ার্কশিট দিচ্ছি। ওকে, লেকচার ওয়াইজ ওয়ার্কশিট দিচ্ছি একটাই কারণে, যেন আপনি এই জিনিসগুলো প্রপারলি হ্যান্ডেল করতে পারেন। ওকে, সো এটা নিয়ে কোনো সমস্যা নেই। সো আমরা এই পার্টটাও বুঝে ফেলছি, কোনো সমস্যা নেই। সো লেটস ডু ওয়ান থিং, সেটা হলো আমি এটা একটু ইরেজ করে দিতে চাই। ওকে, সো let us erase this part. ওকে, সো আরেকটু লেখা আছে। সো আমরা কি কি লিখেছি ওই পাশে আমরা লিখেছি v equals to 2 pi r by capital T। সো আমরা এই এক্সপ্রেশনটা লিখেছি। সো তোমরা যদি একটু চিন্তা করো, আমরা কি লিখতে পারি, t equals to 1 by f, মানে টাইম পিরিয়ড equals to 1 by frequency। সো এটাকে এইভাবে লেখা যায় 2 pi r 1 by f, so v equals to 2 pi r f। সো আপনি এই এক্সপ্রেশনটা লিখতে পারেন। এটা অ্যাকচুয়ালি ওয়েভস চ্যাপ্টারে তোমরা এর আগে অনেকবার বা অনেকে হয়তো দেখে রাখতে পারো। সো অ্যাকচুয়ালি ওয়েভস না, অ্যাকচুয়ালি তোমরা যদি কেউ সার্কুলার মোশন পড়ে থাকো ওখানেই দেখবা ওয়েভস। এটা ওইভাবে তোমাদের আই ডোন্ট থিংক এএসএ আছে, এটা তোমরা সার্কুলার মোশনই পাবা। সো এই একটা ফর্মুলা পেতে পারো 2 pi rf। ওকে, v equals to 2 pi rf, এই ফর্মুলাটা তোমরা পেতে পারো। ওকে, v equals to কি পেতে পারো, 2 pi rf। সো এই এক্সপ্রেশনটা তোমরা পেতে পারো। আচ্ছা, আরেকটা এক্সপ্রেশন তোমরা পেতে পারো, সেটা হচ্ছে v তে কি বসিয়ে দিতে পারো, v তে বসিয়ে দিতে পারো ওমেগা, সরি আমি একটু লিখি, again we can write v equals to omega r। so omega r equals to 2 pi rf। so r gone, r চলে গেল, done, fine, এটা চলে গেল। so what we have omega equals to 2 pi f, or এটা একটা এক্সপ্রেশন আমরা পাচ্ছি, omega equals to 2 pi f। ওকে, সো এখানে আমরা একটা এক্সপ্রেশন পেতে পারি, সেটা হলো omega equals to 2 pi f। সো ঠিক আছে, নো প্রবলেম, আরেকটা এক্সপ্রেশন পেলাম omega equals to 2 pi f। ঠিক আছে, সো বারবার বলছি আমাদের 87 and 88 কি ছিল, 87 and 88 কি ছিল, ইট ওয়াজ অল অ্যাবাউট ট্রানজিশনস, এক ফর্মুলা থেকে আরেক ফর্মুলায় কেমনে যাচ্ছি, বেসিক জিনিসগুলো কি কি। সো এইগুলো নিয়ে কিন্তু আমরা মেইন কাজটা করছি। ঠিক আছে, আমরা এইগুলো নিয়ে কিন্তু মেইন কাজটা করছি। সো বারবার বলতেছি এই জিনিসটা এইভাবে আমরা লিখতে পারবো। সো আশা করছি কোনো রকম কোনো সমস্যা নেই। সো ইটস দ্য সেম থিং, এগুলা তোমরা আরো অন্যভাবে হয়তো এই জিনিসগুলোকে এই ট্রানজিশন গুলো দেখতে পারো, বাট আমাদের লেকচার 2 স্টার্ট করছিলাম টাইম পিরিয়ড দিয়ে এন্ড ট্রানজিশনস গুলো দিয়ে। সো আমাদের 87 and 88 কমপ্লিটলি ডান। ওকে, আমাদের 87 and 88 কমপ্লিটলি ডান। আপনারা যদি একটু দেখতে চান, আমার মনে হয় না এখানে আসলে আর ওইরকম করে দেখার কিছু আছে, আমরা আসলে সবই কমপ্লিট করে ফেলছি। তোমরা চাইলে এরকম ট্রানজিশন এখানে আনতে পারো যে 2 pi into 1 by capital T, এটাও আনতে পারো। সো কি আসবে, omega equals to 2 pi by capital T। so capital T equals to 2 pi by omega। ওকে, সো এরকম একটা এক্সপ্রেশনও তোমরা আনতে পারো। সো বারবার বলছি এরকম ট্রানজিশনস তোমরা প্রচুর আনতে পারো, একটা থেকে একটা, এক ফর্ম থেকে আরেক ফর্ম। এই ট্রাইগুলো তোমরা বাসায় করতে পারো। ঠিক আছে, বাসায় ট্রাই করলে তুমি একটু ভালো করে বুঝতে পারবা। সো ওমেগা ইকুয়ালস টু 2 pi f, এটা লিখতে পারো। ওমেগা ইকুয়ালস টু 2 pi ইনটু 1 by t, f কে 1 by t লিখেছি, f কে আপনারা চাইলে 1 by t লিখতে পারেন, নো প্রবলেম উইথ দিস ওয়ান, ডেফিনেটলি ফর ওয়ান কমপ্লিট সাইকেল। সো 87 and 88 was pretty easy, খুবই সোজা ছিল। এন্ড আমাদের 87 and 88 এর মূল কাজ ছিল বেসিক জিনিস দেখা এন্ড ট্রানজিশনস গুলো দেখা। তাহলে আই হোপ এইটুক নিয়ে কারো কোনো সমস্যা নেই।
থাকলে ডেফিনেটলি আপনারা ভিডিওর নিচে লিংক মানে আই মিন কমেন্ট করতে পারেন আর ভিডিওটা গ্রুপে শেয়ার দিয়ে আপনি আস্ক করতে পারেন কোথায় সমস্যা হয়েছে। সো দ্যাটস ফাইন, সমস্যা নেই কোনো। আমাদের 87 and 88 হয়ে গেল লেকচারের। আমরা এখন যেটায় যাব সেটা হচ্ছে 90। ওকে, সো লেট মি ইরেজ দিস পার্ট। আমি পুরো জিনিসটা ইরেজ করে দিচ্ছি, কারণ আমরা এখন যেটা দেখবো আমাদের 87 and 88 ডান। ওকে, সো 87 and 88 আমরা কমপ্লিট করে ফেলছি। সো যেহেতু 87 and 88 ডান, let us go to 90. Okay, let us go to 90. আমরা 90 তে যাব আজকে। সো আমরা লেকচার 2 কমপ্লিট করছি, লেকচার 2। সো আমাদের এই দুটো আগে হয়ে গেছে, এখন আমরা 90 তে আসবো। 90, ওকে ফাইন। 90 তে যখনই আমরা যাব, আমাদের সবার আগে যে জিনিসটা দেখতে হবে, আমরা একটা ফোর্সের ব্যাপারে করব, সেটা হলো সেন্ট্রিপিটাল ফোর্স। ওকে, সো 90 তে ফার্স্ট টার্গেটই হলো আমাদের সেন্ট্রিপিটাল ফোর্স নিয়ে পড়া। ঠিক আছে, কি নিয়ে পড়া? সেন্ট্রিপিটাল ফোর্স নিয়ে পড়া। আসলে এই সেন্ট্রিপিটাল ফোর্সটা কি একটু দেখাই দিই, হ্যাঁ একটু দেখাই দিই যে আসলে সেন্ট্রিপিটাল ফোর্সটা এখানে মূলত কি। let us say here is an object, এখানে একটা অবজেক্ট আছে and the object is moving in a circle. So আমরা যদি লিখি when an object moves in a circle, it experiences an unbalanced force. Okay, so প্রথম কথা হচ্ছে moves in a circle, circle move করবে, it experiences an unbalanced force. কি এক্সপেরিয়েন্স করছে? একটা unbalanced force acting towards the center. Okay, so আবার বলছি প্লিজ একটু খেয়াল রাখবা। আমরা 90 স্টার্ট করেছি লেকচার 2 তে 90। So 90 talks about centripetal force. So this is center, this is center. So যখনই একটা অবজেক্ট সার্কুলার মোশন দেখাবে, সার্কুলার মোশন দেখাবে, এটা কি এক্সপেরিয়েন্স করবে? ইট এক্সপেরিয়েন্সেস an unbalanced force, একটা unbalanced force এক্সপেরিয়েন্স করে। কি এক্সপেরিয়েন্স করে? একটা unbalanced force এক্সপেরিয়েন্স করে। এবং এই আনব্যালেন্সড ফোর্সটা কার দিকে কাজ করে? এই আনব্যালেন্সড ফোর্সটা কাজ করে টুয়ার্ডস দি সেন্টার। তাহলে বারবার বলছি, সেন্ট্রিপিটাল ফোর্স নিয়ে আমরা যখনই কথা বলবো, আমরা দেখবো যে অবজেক্ট সার্কুলার মোশন দিবে, মুভস ইন এ সার্কেল। কি করে? মুভস ইন এ সার্কেল এবং এক্সপেরিয়েন্স করে। কি করে? এক্সপেরিয়েন্স করে an unbalanced force. কি ফোর্স? একটা unbalanced force, এবং এটা কার দিকে কাজ করে? Towards the center. So the force is acting towards the center. So আমরা যদি বলি ফোর্সের ডাইরেকশন অলওয়েজ টুয়ার্ডস দি সেন্টার। সো লেটস সে অবজেক্ট যদি এখানেও আসে, ফোর্স কাজ করবে কোন দিকে? টুয়ার্ডস দি সেন্টার। অবজেক্ট এখানে, ফোর্স কাজ করবে কোন দিকে? টুয়ার্ডস দি সেন্টার। অবজেক্ট এখানে, ফোর্স কাজ করবে কোন দিকে? টুয়ার্ডস দি সেন্টার। অবজেক্ট এখানে, ফোর্স কাজ করবে কোন দিকে? টুয়ার্ডস দি সেন্টার। সো সোজা কথা, সার্কুলার মোশন দিবে। কি দিচ্ছে? সার্কুলার মোশন, রাইট? সার্কুলার মোশন দিচ্ছে, রাইট। এন্ড সার্কুলার মোশন যখনই দিবে, কি ফোর্স জেনারেট হবে? আনব্যালেন্সড ফোর্স। যখনই সার্কুলার মোশন দিবে, কি ফোর্স জেনারেট হবে? আনব্যালেন্সড ফোর্স বা রেজাল্টেন্ট ফোর্স। সো বারবার বলছি, সেন্ট্রিপিটাল ফোর্সের একটা সবথেকে বড় প্রপার্টি হলো, এটা একটা আনব্যালেন্সড ফোর্স। এটা একটা কি ফোর্স? আনব্যালেন্সড ফোর্স। এবং কিসের দিকে কাজ করে? সেন্টারের দিকে কাজ করে। কিসের দিকে কাজ করছে? সেন্টারের দিকে কাজ করে। দেখো, আমরা আজকে কিন্তু সেন্ট্রিপিটাল ফোর্সের না কোনো ফর্মুলা শিখবো, না কিছু শিখবো। আমরা জাস্ট কনসেপ্টটা নিয়ে কাজ করবো এন্ড কিছু এক্সাম্পলস দেখবো, কিছু সিনারিওস দেখবো সেন্ট্রিপিটাল ফোর্সের। ওকে, বারবার বলছি, স্পেসিফিকেশন ওয়াইজ আগাচ্ছি। সো প্লিজ একটু খেয়াল করো। সার্কুলার পাথ দিচ্ছে, সার্কুলার মোশন দিচ্ছে,
রাইট? একটা আনব্যালেন্সড ফোর্স এক্সপেরিয়েন্স করবে। কি এক্সপেরিয়েন্স করবে? একটা আনব্যালেন্সড ফোর্স। কার দিকে সেটা? সেন্টারের দিকে। কার দিকে সেটা? সেন্টারের দিকে। প্লিজ তিনটা জিনিস, সার্কুলার মোশন দেখাবে, আনব্যালেন্সড ফোর্স আসবে, আনব্যালেন্সড ফোর্স কার দিকে আসবে? আনব্যালেন্সড ফোর্স কার দিকে আসবে? টুয়ার্ডস দি সেন্টার। আবার বলছি, সার্কুলার মোশন দেখাবে, মুভিং ইন এ সার্কেল, একটা আনব্যালেন্সড ফোর্স এক্সপেরিয়েন্স করবে, এন্ড আনব্যালেন্সড ফোর্সটা কাজ করবে টুয়ার্ডস দি সেন্টার। আনব্যালেন্সড ফোর্স কাজ করবে টুয়ার্ডস দি সেন্টার। সো হোপফুলি এটা নিয়ে আপাতত তোমাদের কোনো সমস্যা নাই। ঠিক আছে, আমরা এই পার্টিকুলার টপিকে যে জিনিসটা দেখব, একটা হলো horizontal circle. horizontal circle horizontal circle কিভাবে হবে? Let's say there is a kid and he is playing. let's say there is a small mass, but let's say একটা কিডের থেকে একটা স্মল ম্যাস আছে, সে স্মল ম্যাসটাকে নিয়ে ঘোরাচ্ছে। ঠিক আছে, সে কি করছে? প্লিজ, আচ্ছা হয়নি একটু ডায়াগ্রামটা। Let's say this is the kid. সে কি করছে? Let's say here is a kid. তার কাছে একটা স্ট্রিং দিয়ে সে একটা ম্যাসকে কানেক্ট করছে। সে কি করছে? একটা স্ট্রিং দিয়ে একটা ম্যাসকে কানেক্ট করছে। স্ট্রিং দিয়ে একটা ম্যাসকে কানেক্ট করছে এবং ঘোরাচ্ছে। এবং কি করছে বলতো? ঘোরাচ্ছে। এন্ড দেখো, এটা একটা হরাইজন্টাল সার্কেল ক্রিয়েট করছে। কি ক্রিয়েট করছে? এটা একটা হরাইজন্টাল সার্কেল ক্রিয়েট করছে। সো ইট হ্যাজ ক্রিয়েটেড আ সার্কেল লাইক দিস, একটা হরাইজন্টাল সার্কেল ক্রিয়েট করছে, রাইট? একটা হরাইজন্টাল সার্কেল এইভাবে মুভ করাচ্ছে, এইভাবে, রাইট? এইভাবে। সো দেখো, এখানে আমরা লিখতে পারি a kid has a string connected with a mass, and the kid moves the string to form a horizontal circle. Okay, so এটা কি? এটা একটা horizontal circle. তাহলে একটা বাচ্চার কাছে একটা string আছে that is connected with a mass. Okay, actually connected to a mass, which is connected to a mass. তাহলে এখানে একটা বাচ্চা আছে, there is a kid, তার হাতে একটা string আছে that is connected to a mass, and the kid is moving the string to form a horizontal circle. তো দেখো, এটা কিন্তু একটা সার্কুলার মোশন। এটা যদি আমরা জুম করি, if we zoom this thing, এটা যদি আমরা একটু জুম করি, so we will have something like this. Okay, so this is the string and this is the mass. আমি কিন্তু এখন এই জিনিসটা পড়াচ্ছি না, আমি জাস্ট তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি, যেরকম তোমরা হরাইজন্টাল সার্কুলার এক্সাম্পল পাবা। ওকে, সো উই হ্যাভ আ কিড, হি হ্যাজ আ স্ট্রিং and the string is connected to a mass, and the kid is moving the string to form a horizontal circle. To form what? A horizontal circle. That's fine. So এটা যদি খেয়াল করো, আমরা যদি এই জিনিসটাকে জুম করে একটু এখানে নিয়ে আসি, this is the string, this is the mass. So দেখো, একটা সার্কুলার মোশন দিচ্ছে। সো সার্কুলার মোশন দিচ্ছে। আচ্ছা, তাহলে এই অবজেক্টটা কি এক্সপেরিয়েন্স করবে? একটা আনব্যালেন্সড ফোর্স। তাহলে এই অবজেক্টটা কি এক্সপেরিয়েন্স করবে? একটা আনব্যালেন্সড ফোর্স। এবং এই আনব্যালেন্সড ফোর্সটা কার দিকে কাজ করবে? সো দিস ইজ দি সেন্টার, দিস ইজ দি সেন্টার, সো দিস ইজ দ্য ম্যাস, দিস ইজ দ্য স্ট্রিং। সো এই আনব্যালেন্সড ফোর্সটা কাজ করবে টুয়ার্ডস দি সেন্টার। ওকে, টুয়ার্ডস দি সেন্টার। সো আবার বলছি, প্লিজ খেয়াল রাখবেন সবাই। এখানে একটা বাচ্চা আছে, বাচ্চার হাতে একটা স্ট্রিং আছে, স্ট্রিং এর সাথে একটা ম্যাস কানেক্টেড, এন্ড সে এভাবে ঘুরাচ্ছে, হ্যাঁ, এভাবে ঘুরাচ্ছে। একটা হরাইজন্টাল সার্কেল ক্রিয়েট হচ্ছে। সো আমরা হরাইজন্টাল সার্কেলকে এখানে আনতে পারি। সো দিস ইজ দ্য স্ট্রিং এন্ড এটা সেন্টার। আমরা যেটা দেখবো, যেহেতু ম্যাসটা একটা সার্কুলার মোশন দিচ্ছে,
মাসটা একটা আনব্যালেন্সড ফোর্স এক্সপেরিয়েন্স করবে এবং সেই আনব্যালেন্সড ফোর্সটা অলওয়েজ কাজ করবে কার দিকে? আনব্যালেন্সড ফোর্সটা অলওয়েজ কাজ করবে কার দিকে? কাজ করবে টুয়ার্ডস দি সেন্টার, কাজ করবে টুয়ার্ডস দি সেন্টার। সো হোপফুলি তোমরা একটা এক্সাম্পল পেয়েছো যে আসলে হরাইজন্টাল সার্কেলে কি হচ্ছে। ওকে, সো আবার বলছি, আমরা সেন্ট্রিপিটাল ফোর্স স্টার্ট করলাম, এন্ড সেন্ট্রিপিটাল ফোর্স আমরা দেখছি যে একটা অবজেক্ট সার্কেলে মুভ করছে, এটা একটা আনব্যালেন্সড ফোর্স এক্সপেরিয়েন্স করছে, and the force is actually moving towards the center. No problem with this one. So আমরা এক্সাম্পল হিসেবে দেখছি, আমরা একটা হরাইজন্টাল সার্কেলের এক্সাম্পল দেখছি। there is a kid, তার সাথে একটা স্ট্রিং আছে, সে একটা স্ট্রিং ধরে রাখছে, এই যে স্ট্রিং, and this string is connected to a mass, and সেটাকে এভাবে ঘোরাচ্ছে, তাহলে একটা হরাইজন্টাল সার্কেল হচ্ছে। it's like a horizontal circle, একটা হরাইজন্টাল সার্কেল ক্রিয়েট হচ্ছে, রাইট? সো আশা করছি এটা নিয়ে কোনো সমস্যা নেই, যেহেতু সার্কুলার মোশন, একটা আনব্যালেন্স ফোর্স ক্রিয়েট হবে এবং আনব্যালেন্স ফোর্সটা টুয়ার্ডস দি সেন্টার কাজ করবে। ওকে, সো আশা করছি এটা নিয়ে কোনো প্রবলেম নেই। সো তোমরা জিনিসটা দেখছো, তোমরা জিনিসটা উঠাই নিতে পারবা। এখন আর একটা এক্সাম্পল দেখবো। এইবার যেটা হবে, এবার আমরা একটা ভার্টিক্যাল সার্কুলার এক্সাম্পল দেখবো। কিসের এক্সাম্পল দেখবো? একটা ভার্টিক্যাল সার্কেল। ওকে, সো দিস টাইম a kid has a string connected to a mass, and the kid moves the string to form a vertical circle. Okay, vertical circle, একটা vertical circle form করবে। So let me erase this one. Okay, and একটু দেখো একটা, so there's the boy, there's the kid. Okay, so he's standing. Okay, so I'm not that good at drawing, but I'm trying. Okay, so this is the mass, and this is the string. So this is the string, this is string, this is his hand actually. Okay, এটা ওর হাত, আমি একটু পরে এটা বোঝাচ্ছি আসলে। সো দেখো এখন সে কি করছে, এখন সে এরকম করে ঘোরাচ্ছে, আগে তো এভাবে ঘুরেছে, এভাবে এটা করছে, এভাবে করছিল, এখন এটা করতেছে, এটা। সো এখন যে সার্কেলটা হচ্ছে এটা একটা ভার্টিক্যাল সার্কেল। ওকে, সো এরকম আগে ছিল এইটা, এখন এইটা। ওকে, এখন এইটা, আগে এমন ছিল, এখন এইটা। সো এখন দেখো তার হাতে একটা ম্যাস আছে, ম্যাসটা একটা স্ট্রিং এর সাথে কানেক্টেড, এবং সে এখন একটা ভার্টিক্যাল সার্কেল দিচ্ছে। কি সার্কেল দিচ্ছে? সে এখন একটা ভার্টিক্যাল সার্কেল দিচ্ছে, রাইট? কি সার্কেল দিচ্ছে? সে একটা ভার্টিক্যাল সার্কেল দিচ্ছে। ওকে, দ্যাটস ফাইন, কোনো সমস্যা নেই। একটা ভার্টিক্যাল সার্কেল দিচ্ছে, কোনো আপত্তি নেই, এটা নিয়ে বুঝে যাচ্ছে। এখন আমি একটু এই পাশটা মুছে দিব, এই পাশটা মুছে আমি এই জিনিসটা একটু জুম করতে চাই বা একটু ম্যাগনিফাই করতে চাই এই জিনিসটাকে, এই পার্টিকুলার জিনিসটাকে। সো we will have something like this. So this is the center, here's the mass, so this is a vertical circle. Okay, so the mass is moving in a circle, mass is moving in a circle, no problem with this one, mass is moving in a circle. তাহলে একটা হচ্ছে ম্যাসটা সার্কেলে মুভ করছে, তাহলে সেখানে একটা আনব্যালেন্সড ফোর্স জেনারেট হবে, এবং এই আনব্যালেন্সড ফোর্সটা অলওয়েজ কাজ করবে কোন দিকে? অলওয়েজ কাজ করবে টুয়ার্ডস দি সেন্টার। সো লেটস সে যখন অবজেক্টটা এখানে আছে তখন ফোর্স এভাবে কাজ করছে, যখন এখানে আসছে তখন এখানে কাজ করছে, যখন এখানে আসছে এখানে কাজ করছে, যখন এভাবে কাজ করছে। দেখো ডিফারেন্ট পজিশনে যখন অবজেক্টটা থাকবে, ফোর্সটা অলওয়েজ কোন দিকে কাজ করবে? ফোর্স কাজ করবে অলওয়েজ টুয়ার্ডস দি সেন্টার। সো বারবার বলছি আমরা দুটো এক্সাম্পল তাহলে দেখে ফেললাম, একটা হরাইজন্টাল সার্কুলার, একটা ভার্টিক্যাল সার্কুলার। বারবার বলছি। সো তোমরা এই হরাইজন্টাল সার্কেল, ভার্টিক্যাল সার্কেল দেখবা। দেখো আমি জাস্ট তোমাকে আজকে একটু পরিচয় করাইলাম, আমি কিন্তু এটা এখনো পড়াই নেই। যেমন আমাদের থার্ড লেকচারে আমরা হরাইজন্টাল সার্কেলে যাব,
আমাদের থার্ড লেকচারে আমরা হরাইজন্টাল সার্কেলে যাব, ভার্টিক্যাল সার্কেলে যাব, আমরা ইকুয়েশনস গুলো দেখব। ঠিক আছে, ইকুয়েশনস গুলো দেখবো যে কিছু কিছু এক্সট্রিম পয়েন্টস আমাদের থেকে ইকুয়েশন চাইবে। সো বারবার বলছি লেকচার টুতে আমরা বেসিক্যালি কি দেখছি, লেকচার টুতে আমরা দেখছি যে এক্সাম্পলস মানে হচ্ছে সিনারিওটা। আমরা কিন্তু এখন কোনো ইকুয়েশন দেখি নেই, সেটা আমরা আমরা লেকচার 3 তে দেখবো। ঠিক আছে, সো দ্যাটস ফাইন, আমি ইরেজ করে দিচ্ছি। সো আই গেস এটা নিয়ে আপনাদের কোনো সমস্যা নেই। আপনারা হরাইজন্টাল সার্কেল বুঝলেন, আপনারা ভার্টিক্যাল সার্কেল বুঝলেন, এটা নিয়ে কোনো রকম কোনো প্রবলেম নেই। ওকে, সো ইরেজ করে দিলাম। আমরা আরো কিছু সিচুয়েশনস এখন দেখবো। সো বেসিক্যালি আমরা এখন কিন্তু কোনো এক্সাম্পল স্টার্ট করিনি। আমি আগেই বলেছি আপনাদেরকে 5টা এক্সাম্পল দেখাবো, 5টা এক্সাম্পল আমি আপনাদেরকে দেখাবো। সো 5টা এক্সাম্পল দেখলে আপনাদের জন্য জিনিসটা আরো ক্লিয়ার হবে। সো 5টা এক্সাম্পল যদি আপনারা দেখেন, সো লেকচার 2 তে দুটো এক্সাম্পল আমরা কভার করব, এক্সাম্পল 1 এন্ড এক্সাম্পল 2। সো লেট আস স্টার্ট উইথ এক্সাম্পল 1। ওকে, সো আমি চেষ্টা করছি লেকচারগুলোকে যত শর্ট রাখা যায়। ওকে, মেইন ক্লাসে এই সেম জিনিস পড়াতে অনেক টাইম লেগে যায়, বাট যেহেতু এটা একটা রেকর্ডিং ভিডিও, সো এটাতে একটু সময় কম লাগবে। সো আপনারা প্লিজ একটু ভিডিওস গুলো দেখবেন, দেখে অ্যাসাইনমেন্ট গুলো প্রপারলি করবেন। আচ্ছা, সো দিস ইজ এক্সাম্পল 1। Okay, so let's say this is a path and this is a linear path, and this part is a, this part is a circular path. Okay, circular path. So this is a linear path and this is a circular path. No problem with this one. So this is again a linear path. Okay, this is again a linear path. Okay, fine. So let's say we have a car and the car is moving like this. Okay, the car is moving like this. So আমাদের রিজন অফ ইন্টারেস্ট হলো দিস। আমাদের রিজন অফ ইন্টারেস্ট হলো দিস। কেন দিস ইজ আওয়ার রিজন অফ ইন্টারেস্ট? এটা রিজন অফ ইন্টারেস্ট হওয়ার কারণ হলো দিস ইজ আ সার্কুলার পাথ। এটা কি? এটা একটা সার্কুলার পাথ। সো দিস ইজ আওয়ার রিজন অফ ইন্টারেস্ট। ওকে, সো দিস ইজ আওয়ার region of interest. Okay, this is our what? Region of interest. Can I get a region of interest? Because it a circular path. It a circular path. So jehetu it a circular path, this is our region of interest. Okay, this is what? This is our region of interest. Okay, so this is linear path. Okay, so গাড়িটা এভাবে সেখানে উঠে এমনি নামবে। সো ধরে নাও গাড়িটা যখন এখানে আসলো তখন কি হবে? ওকে, গাড়িটা যখন এখানে আসলো তখন কি হবে সেটা আমরা দেখবো। সেটাকে আমি একটু জুম করবো।